একেবারে ধ্বংসপ্রায় হয়ে গিয়েছিল। এই রাষ্ট্রের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যাপক ভিত্তিক সংস্কারের লক্ষ্যে বেশ কিছু কমিশন গঠন করে। সেই কমিশনগুলো সবগুলো নয়, 6টি কমিশন গত ফেব্রুয়ারি মাসে তাদের রিপোর্ট জাতির সামনে পেশ করে। সেই সমস্ত রিপোর্টে অনেক সুপারিশ হাজির করা হয়েছিল। এই সুপারিশগুলো কিছু কিছু সরকারি আদেশে অফিসিয়াল প্রসিডিওরের মধ্য দিয়ে বাস্তবায়ন সম্ভব, কিন্তু এই সমস্ত সুপারিশের মধ্যে বিপুল সংখ্যক সুপারিশের সঙ্গে সংবিধান সংশোধন, সংসদে আইন প্রণয়ন ইত্যাদি বিষয় জড়িত আছে এবং দেশের সকল রাজনৈতিক দল বা অরাজনৈতিক মহল, সিভিল সোসাইটি তাদের মতামত সাপেক্ষে এগুলো বাস্তবায়ন সম্ভব। সে কারণে বিএনপি সহ প্রায় সকল রাজনৈতিক দলগুলোকে এই সুপারিশগুলো, সেই সমস্ত রিপোর্টগুলো পাঠানো হয়েছিল। রাজনৈতিক দলগুলো সেটার ব্যাপারে মতামত দিয়েছে এবং রাজনৈতিক দলগুলো দেওয়া মতামতের ভিত্তিতে এই আলোচনা শুরু হয়েছে। 1 মাস আগে থেকে শুরু হয়েছে, এটা চলছে। অফলাইন দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির সঙ্গে আজকে প্রথম আলোচনা শুরু হতে যাচ্ছে। আমরা জানি না এই আলোচনা একদিনে শেষ হবে নাকি আরো প্রয়োজন পড়বে, কিন্তু কমিশনের পূর্ণ প্রস্তুতি আছে যে এই আলোচনা একাধিক দিন চালিয়ে যাবে। সেটা সবাই বলে দেবে যে কতদিন আলোচনা করতে হবে। আমাদের এই আলোচনার ফরমেশন অনুযায়ী শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি একটু সূচনা বক্তব্য দেন। এরপরে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের দলনেতা একটা সূচনা বক্তব্য দেন এবং সূচনা বক্তব্যের পরে গণমাধ্যমের বন্ধুরা তারা বাইরে অবস্থান গ্রহণ করবে।